হাই এভরিওয়ান! এবছর আমার সরস্বতী পুজোর থিম ছিল ধর্ষণ, যেটিকে বোঝানোর জন্য আমি কতগুলো মডেলের ব্যবহার করেছি। যেখানে ১ম এ আমি দেখিয়েছি অনেক ছেলে সন্তানরাও কিন্তু অনেক ছোটোবেলা থেকে বা যৌন হয়রানি কিংবা ধর্ষণের শিকার হয়। কিন্তু আমাদের বিভিন্ন আইনের ধারা এবং সমাজের অনেক মানুষ সেটা মানে না বা শোনে না। মেয়েদের সাথে তো ছোটোবেলা থেকে ধর্ষণ হয়ই, এবং এলজিবিটিকিউ কমিউনিটির মানুষ এবং রূপান্তরকামী মানুষদেরও বা অন্য লিঙ্গ পরিচয়ের মানুষদেরও ধর্ষণ হয়। আমরা খবরের কাগজে দেখি অনেক কুকুর এবং গোসাপেরও ধর্ষণ হয়েছিল। এরপরে দেখব আমরা মা সরস্বতীর ময়ূর বাহন। এরপরে আমরা দেখব যে অনেক বিদেহী আত্মা যারা ধর্ষণের ঘরে মারা গেছে, সেই সমস্ত মানুষ, সেই বিদেহী আত্মারাও কিন্তু চাইছে সেই বিচার, এবং অনেক মৃত মানুষের সাথেও মর্গে বা অন্যান্য জায়গায় ধর্ষণ হয়। এখানে আমি দেখাচ্ছি মৌমিতা দেবনাথ, যিনি আজ আমাদের মধ্যে নেই। ওনার মাথার ওই জন্য ক্রাউন ছিল, আর ওনাকে সান্ত্বনা প্রদান করছেন টিস্যু প্রদানের মাধ্যমে আমাদের হংসবাহন। এরপর আমরা দেখব যে আমাদের সঠিক শিক্ষার মাধ্যমেই আমরা আমাদের ভিতরে সমস্ত অন্ধকার এবং আইনি জটিলতার যে সমস্ত বাজে দিক, সেগুলো খর্ব করে আমরা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষই পারবো পিতৃতন্ত্র সম্মত ধর্ষণের বিভিন্ন ধারণা এবং আইনি জটিলতাটাকে রুদ্ধ করতে। এখানে আমি দেখাচ্ছি যে একটি মেয়ে সন্তান যার ধর্ষণ হয়েছে, তাকে শাড়ি প্রদানের মাধ্যমে মা সরস্বতী লজ্জা নিবারণ করেছেন। মা সরস্বতী এতটাই দুঃখী যে মা সরস্বতী সেভাবে এবারে সেজে আসেননি। মা সরস্বতী এক হাতে যেমন সন্তানের লজ্জা নিবারণ করছে, এরকমভাবে ধর্ষক নামক অসুরকেও সাজা প্রদান করছে। সাজা এমনই হওয়া উচিত যাতে সেই সাজার মাধ্যমে ধর্ষকরা ধর্ষণ করার আগেও অনেকবার ভাবে। এখানে মায়ের গয়নার মধ্যে ছেলে, মেয়ে, ট্রান্সজেন্ডার এবং শিশু, সন্তান এবং কুকুর এবং গোসাপের সিম্বল আমি দেখিয়েছি। মা প্রত্যেককেই আশীর্বাদ প্রদান করছেন এবং প্রত্যেককে আশ্বস্ত করছেন যে সবসময় শিক্ষার আলোয় উন্নত হওয়া যায়। এখানে আমি দেখাচ্ছি যে মোমবাতি, মিছিলের যে মোমবাতি, সেই মোমবাতি আজ কাঁদছে। এখানে আমরা ধর্ষণমুক্ত পৃথিবী তখনই পেতে পারি যদি আমরা সমস্ত রকমের যৌন পরিচয়ের মানুষদেরকে ধর্ষণ নামক ঘৃণ্য অত্যাচার থেকে দূরে রাখতে পারি। এখানে দেখাচ্ছে স্বপ্নদীপ এবং মৌমিতা দেবনাথ এবং অনেক রূপান্তরকামী মানুষ এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের মনের কথা, তাদেরও ধর্ষণ হয় কিন্তু মানুষের চৈতন্য হয় না এবং মানুষের সঠিক আইনি জটিলতার জন্য তারা বিচার পায় না। ফলে অনেক রকমের ধর্ষণের এরকম হাত, তাদের ধর্ষকদের লালসার হাত এভাবে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ নম্বর ধারায় লেখা আছে, ধর্ষণের ক্ষেত্রে ধর্ষক কেবলমাত্র একটি পুরুষ হবে এবং অত্যাচারী মানুষ একজন নারী হবে। কিন্তু এই আইনি জটিলতার জন্য অন্যরকম কোনো যৌন হয়রানির শিকার হলে কোনো মানুষ বা প্রাণী আমরা সঠিক বিচার পাই না। সেই বিচারের আদমলে বদল দরকার। আমরা এমনভাবে জাস্টিস চাইবো যে জাস্টিস স্ট্রং হবে, যাতে পরবর্তীকালে কোনো ধর্ষক যেন ধর্ষণ করার আগে একবারও হলেও ভাবে। মা আমাদের এমন বিদ্যা দিক যাতে আমরা সেই আইনি জটিলতা এবং ধর্ষণ সম্বন্ধে যে আমাদের প্রত্যেকের ধারণা, তা বদ্ধ যে সমস্ত ধারণার ছেদ করতে পারি। আমরা প্রত্যেক সময় যেন একদিন ধর্ষণমুক্ত পৃথিবী স্বপ্ন দেখতে পারি। আমরা প্রত্যেকে যেন এই সমাজে ভালোভাবে বাঁচি। এখন হলো পুজোর দিনের কিছু মুহূর্তের ছবি আমি দেখাচ্ছি। মা সরস্বতীর কাছে আমরা প্রত্যেকেই এই প্রার্থনাই করব, যাতে আমাদের ভিতরে সঠিক শিক্ষার মাধ্যমে আমরা সত্যিকারের মানুষ হতে পারি।